জয়গুরু বন্ধুরা, আমার চ্যানেলে বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছ ভাপা। এই যে দেখুন বন্ধুরা, এখানে চিংড়ি নিয়ে আসছে। আমি চিংড়িগুলোকে একদম লাফাচ্ছিল, চিংড়িগুলো জ্যান্ত চিংড়ি নিয়ে আসছিল। আমি চিংড়িগুলোকে দেখুন সুন্দরভাবে কেটেছি। আমি এখানে একটু ছালও ছাড়িয়ে দিয়েছি। আর এই যে ভিতরে দেখুন নোংরাটা সুন্দরভাবে বের করে মাথাটাকে রেখে দিয়েছি। দেখেছেন, এভাবে চিংড়ি মাছটা কাটলে মাথার ভিতরে যে ঘিলুটা সেটাও থাকে। তো এইভাবে সব চিংড়িগুলো কেটে নিয়েছি। এই চিংড়ি মাছটা আমি ধুয়ে কেটে বেছে সুন্দরভাবে রেখে দিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি না, তো আমি চিংড়ি মাছটা করবো হচ্ছে ভাপা। তো এই ভাপায় যে আমি উপকরণগুলো দেবো সেগুলো হচ্ছে, এখানে আমি লঙ্কা বেটে রেখেছি, এই যে এখানে জিরে বেটেছি, সর্ষে আর পোস্ত, আমি কালো সর্ষে বেটেছি আর কিছুটা পোস্ত দিয়েছি। তো আমি এই দিয়ে এই লবণ হলুদ দেবো। এবার লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আমি এবার দিয়ে দেবো লবণ দিয়ে এবার দিয়ে দেবো আমি হলুদ, লবণ হলুদ দিয়ে একটু জড়িয়ে নেব, আমি সুন্দরভাবে মেখে নেব। আমি এবার যে মশলাগুলো বেটেছি সেই মশলা এক এক করে সব মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি তেল, একটু তেলের পরিমাণটা বেশি দেবো। দিয়ে এবার সুন্দর করে এভাবে মাখবো মাছ। যেহেতু ভাপা হবে চিংড়ি মাছ, সুন্দরভাবে মেখে দিতে হবে। মেখে আমি এটা প্রেশার কুকারে বসাবো। প্রেশার কুকারে একটু তেল দিয়ে দেখুন মাখা হয়ে গেছে, দেখেছেন? দেখুন সুন্দর মাখা হয়েছে, দেখেছেন? এখানে এই যে প্রেশার কুকার নিয়েছি, আমি এই প্রেশার কুকারে এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে সুন্দরভাবে প্রেশার কুকারটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রেশার কুকারের ভিতরে লাগিয়ে দিতে হবে। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে এবার আমি মাছগুলো এই প্রেশার কুকারের ভিতরে বসিয়ে দেবো একটা একটা করে। এভাবে এভাবে কিন্তু বসাবেন। তো সব মাছগুলো এভাবে আমি সুন্দর করে সাজিয়ে বসিয়ে দেবো। এই দেখুন কি সুন্দর একদম বসিয়ে দিয়েছি। এবার আমি 3টে কাঁচা লঙ্কা চিড়েছি, দেখুন চিড়ে এভাবে কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দেবো এবার এই মাছের পরে তেল কিছুটা। দেখুন একটু তেল যদি বেশি না দিই মাছ কিন্তু ভাপাটা খেতে ভালো লাগবে না। তো এই যে তেল দিয়ে দিয়েছি দেখুন সব জায়গায়। এবার আমি এটা ঢাকনাটাকে লাগাবো না, আমি বসিয়ে দেবো। ছিটি পড়লে হবে না, ছিটি পড়লে কিন্তু এই চিংড়ির যে সেন্টটা সেটা কিন্তু চলে যায়। তো ছিটি পড়া যাবে না, এমনি হালকা করে ঢেকে ছিটিটাকে উড়িয়ে দিতে হবে। খুলে নামিয়ে রেখে দিলে আর ছিটি পড়বে না, সুন্দর ভাপা হবে একদম মিনি মিনি জালে। তো এবার আমি বসিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি ছিটি খুলে নিয়েছি, আমি ঢেকে দিয়েছি। এবার আর যেহেতু ওখান থেকে ছিটি থেকে হাওয়া বেরিয়ে যাবে আর ছিটি পড়বে না। এবার একদম দেখুন যা আঁচটা একদম আস্তে দিতে হবে, একদম মিনি মিনি জালে হবে ভাপাটা। মাঝে সাঝে একটু ঢাকনা খুলে দেখতে হবে। তো এই যে আমি বসিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, 20 থেকে 25 মিনিট গ্যাসের উনুনে রাখা লাগছে। দেখুন হয়ে গেছে, দেখেছেন? চিংড়ি মাছ ভাপা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এবার এই প্রেসারেই আমি থাকবে, ঢেকে রেখে দেব। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।